হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে চুলার আঁচে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে করে দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। একটু ভালোভাবে এগুলো একটু ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণের মতো। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর এইগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 টেবিলের একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী মরিচ গুঁড়া দিয়ে নেবেন। যদি আপনারা ঝাল বেশি খান সেক্ষেত্রে বেশি দিয়ে নেবেন। তো এইগুলো মিক্সড করার পরে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, পানিটা যাতে শুকিয়ে এরকম চারদিকে তেল ছেড়ে দেয়। তো এরপর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছে। তো 1 চা চামচ পরিমাণের মতো। তো এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি মাংস দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই মাংসটা ভালোভাবে কষাবেন। তারপরে যখন মাংসটা কষানো হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত একদম মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, উপরের মাংসগুলো নিচের মাংসগুলো উপরে, যাতে সব মাংসগুলো সমানভাবে সিদ্ধ হয়। তো আমার মাংস প্রায় হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরই চুলা থেকে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে মজাদার মাংসের ভুনা রেসিপি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।